ইউনিলিভারের সারা বাংলাদেশ থেকে আগত শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে এখানে প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আপনারা আমাদের এই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড পরিবেশক শ্রমিক ও কর্মচারী সংগ্রাম পরিষদের সম্মানিত সমন্বয়ক ভাইয়েরা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আমাদের ট্রেড ইউনিয়ন সেন্টার বা সংঘের শ্রদ্ধেয় বড় ভাইরা কিছু বক্তব্য দিয়েছেন, তাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। তো আমি এখন আমার প্রসাধনী কোম্পানির শ্রমিকরা দীর্ঘদিন এই কোম্পানিতে চাকরি করেও ইউনিলিভারের শ্রমিক কর্মচারী হিসেবে স্বীকৃতি পায়নি, অথচ তারা ইউনিলিভারের প্রোডাক্ট তারা বিক্রি করে। কেন পায়নি এ প্রশ্নের কোনো জবাব নেই। আপনারা ইতিমধ্যেই শুনেছেন ইউনিলিভারের এই যে শ্রমিক কর্মচারীরা তাদের দুঃখের কথা বলেছে। বাসা থেকে বের হয় 7টায়, আর ঘরে ফেরে কোনোদিন 12টা, কোনোদিন 1টায় বা তারও পরে। মজুরি যা নির্ধারণ করা আছে সেটা পায় না, বিভিন্ন অজুহাতে এটা কেটে নেওয়া হয়। এটা কেটে নেওয়া হয় মানে জুলুমের উপর জুলুম যাকে বলে। এরা এই জুলুমটা কেমন করতে পারে? কারণ আমাদের এই দেশের যারা শাসন ক্ষমতায় থাকে, যারা বিচার বিভাগে থাকে, যারা আইন বিভাগে থাকে, যারা প্রশাসনে থাকে, সবাই ওই বিদেশিদের তাবেদার। বিদেশিদের তাবেদার। আমেরিকা যদি বলে তোমার স্যাংশন দিয়ে দিলাম, এই ভয়ে সব থাকে। এই সুন্দর দেশটাকে এরা জাহান্নাম বানিয়েছে, মানুষের জীবনকে এরা এতটাই দুর্বিষহ করে তুলেছে যে সকালবেলা যদি বাজারে যেতে হয়, শুধু মুখের কথাই তো তাকে কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেবে না, তার জন্য টাকা লাগে। অর্থাৎ টাকা পায় কত? 8,500। 8,500 টাকা কি হয়? 8,500 টাকা তো ঘর ভাড়াই হয় না। 8,500 টাকায় একটি পরিবার নিয়ে থাকা যায় না। একজন মেস মেম্বারও 8,500 টাকায় চলতে পারে না। তাহলে কি অবস্থা? ওদের বিদেশের যারা আছে তারা ডলারে বেতন পায়, আর এখানে পায় টাকায় বেতন। এই যে বৈষম্য, এই বৈষম্যের জন্য এদেশের মানুষ লড়াই করলো অতি সম্প্রতি, কিন্তু বৈষম্য দূর হলো না। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানির প্রতিনিধি হয়ে সরাসরিভাবে আমরা কাজ করতে চাই। কোনো রকম তৃতীয় পক্ষ হয়ে বা থার্ড পার্টির মাধ্যমে আমরা পরিচালিত হতে চাই না। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা বৈষম্যহীন নীতিমালা চাই না। আমরা চাই শ্রম কর্মচারী, মালিক এবং কোম্পানির মাধ্যমে একটি সুন্দর রুলস সার্ভিস চালু করে তার মাধ্যমে পরিচালিত হতে। 3 নম্বর দাবি হচ্ছে আমরা সাপ্তাহিক ছুটি সহ জাতীয় সকল ছুটি বুক করার অধিকার চাই। 4 নম্বর হচ্ছে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য যে শ্রম আইন দফাগুলো আমরা উপস্থাপন করেছি, সেই শ্রম আইন দফা বাস্তবায়ন করা হোক। এবং সর্বোপরি 6 নম্বর দাবি হচ্ছে আমরা আমাদের কোম্পানির কাছ থেকে গ্র্যাচুইটি, ওয়েলফেয়ার ফান্ড এবং
মেডিকেল ফান্ড সহ অন্যান্য সুযোগ সুবিধা সরাসরি কোম্পানির মাধ্যমে আমাদেরকে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ হচ্ছে আমাদের 6টি দাবি এবং আমাদের একটি অধিকার, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানের শ্রম আইন বাস্তবায়ন করা। আমার এই 6 দফা দাবি এবং শ্রম আইন বাস্তবায়ন করার জন্য আমাদের কোম্পানির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের শ্রম উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি। যারা এখানে মিডিয়া বাইরে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমাদের এই 6 দফা এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিগুলো সারা বাংলাদেশে প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি।